الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা আল্লাহ পাকের পবিত্র নাম মুখে নেওয়ার তৌফিক আল্লাহ পাক ইনায়াত করলেন আলহামদুলিল্লাহ। এই সময়ে এই মুহূর্তে কত মানুষ গুনাহ অপরাধের মধ্যে আছে। আমরা কিছু সংখ্যক আল্লাহর পাগল একটা উদ্দেশ্য নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। যদি আল্লাহ পাকের কিছু নাম নিতে পারে, জিকির করতে পারি আর গুণগান প্রকাশ করতে পারি, নিজেকে ভাগ্যবান বলে মনে করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আপনারা সকলেই জানেন সারা বাংলাদেশে আমি আমাদের এই জিকিরটাকে আমলটাকে একটু ত্বরান্বিত করার জন্যে প্রত্যেক বৃহস্পতিবার দিন মাগরিব থেকে ফজর পর্যন্ত যতটুকু সময় নিয়ত করেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, জিকিরের জন্য আমি বলছি যে এই রাতটা সবাই আমরা ইচ্ছাকৃতভাবে জাগবো ইনশাআল্লাহ। আমার মুর্শিদ কেবল বলছিলেন যে জাগেগা তো পায়েগা, সোয়েগা তো খোয়েগা। যদি সব ঘুমাস তাহলে খোয়াইবা, হারাইবা, যদি জাগো তবে কিছু পাইবা। জাগার মধ্যে কিছু আছে। রাত যখন 12টা এক্সিট করে অতিক্রান্ত হয়ে যায়, ফি সুলুসাইল লাইল, রাতের 1/3 হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতি পা আমি জমিনের মধ্যে নামাই আর দেখি আমার কোন বান্দা রাতের ঘুমকে হারাম করে আমি আল্লাহর নামের জিকিরে ব্রতী হয়ে যাই। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা। রাতের গভীরতা, নীরবতা, নিস্তব্ধতার মধ্যে আমার বান্দা যা বলে থাকে, উচ্চারণ করে থাকে, খুব হৃদয়গ্রাহী হয়ে থাকে। ডানে বামে সারা প্রকৃতি যখন নীরব নিস্তব্ধ হইয়া যায়, আমার বান্দা যখন একাকী আমি আল্লাহর দিকে মনিব হইয়া যখন বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক ইরশাদ করেন, আনা জালিসুম মান যাকারানি। আমার বান্দা যখন জিকির করে, আমি আল্লাহকে যখন ডাকি, আমার কুদরত এত গরীব হইয়া যায়, আমি আমার বান্দার সামনে কুদরতি ভাবে হাজির হইয়া যায়। আল্লাহ পাক অন্যত্র ফরমান, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমাকে ডাকো, আমার জিকির করো, স্মরণ করো, তাহলে আমিও তোমার স্মরণ করব, অর্থাৎ তোমার ডাকের উত্তর দিয়া থাকব। সারা জীবনে সারা দিনও একবারও আল্লাহ পাকরে ডাকি না। কত মানুষের ডাকি, বন্ধুরে ডাকি, টাকা পয়সারে ডাকি, কত কিছু মনে ডাকি, মানে মনে মনে জপি, পরিকল্পনা করি, কিন্তু একবারও তো তাকে নিয়ে ভাবি না। তাকে তো সরাসরি নিয়ে ভাবা যাবে না, তাকে যিনি ভাবেন তাকেই ভাবতে হবে। তিনি তো এই বিশাল সৃষ্টির মধ্যে তিনি লুকায়িত আছেন। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। এই যে সৃষ্টির কলা কৌশলগুলি, এই নদীর কুলকুল ধ্বনি, এই নদীর এই সমুদ্রের পানি মিঠা না তিতা, এই তিতা লবণাক্ত, এই পানিটাকে আল্লাহ বলেন, এই বান্দা শোনো, এত জ্ঞান বুদ্ধি কত খাটাইয়া রকেট বানাইলা, কত জ্ঞান বুদ্ধি খাটাইয়া চন্দ্রে গেলা, জ্ঞান বুদ্ধি খাটাইয়া আবার ওই মঙ্গল গ্রহে গেলা, একটু কি বুদ্ধি খাটাও না? এই সমুদ্রের লোনা পানিগুলি আমি তোমাদের মাথার উপর দিয়ে উঠাইয়া
বাতাস দিয়া তাড়িত কইরা পানিগুলাকে মিষ্টি বানাইয়া আবার এই আসমানের মধ্যে এই বিদ্যুৎ চমকাইয়া ফসফরাস তৈরি করে তার মধ্যে ঢুকাইয়া আবার এই জমিনের মধ্যে আমি বৃষ্টি রূপে বর্ষণ করি, মৃত জমিনগুলি আবার জীবিত হইয়া যায়। ও বুদ্ধিমানেরা একটু খেয়াল কেন করো না? আফালা তাকিলুন। এত বুদ্ধি খাটাও, এই বুদ্ধির প্রশ্ন তোমাকে করা হবে, এই বুদ্ধির প্রশ্ন করা হবে। এই নদীর মিঠা এই লবণাক্ত পানি মিষ্টি পানি হইল, প্রশংসা করবেন না? আল্লাহ বলেন এই বৃষ্টির পানি, হ্যাঁ এটা শরাব, এটা খালি পানি না, তহুর পবিত্র পানি। এই পানি খাও রূপ সারবে, এই পানি খাও স্মৃতিশক্তি বৃদ্ধি হবে। এই পানিগুলি তুমি একটু লোনা পানি মিষ্টি করো, দেখে পারো নাকি? কখনোই তো সম্ভব না। আবার এই পানির মধ্যে কত মুক্তা খচিত করছি আমি, কত রাখলাম, তুমি কি করো? সেগুলা আবার একত্রিত কইরা অলংকার বানাও, আর অফুরন্ত ধনভাণ্ডার করে দিছি, কত মাছের সমারোহ, কত কিছু করে দিলাম। আবার এই শুকনার মধ্যে তোমার জন্য কত রকমের রং বেরঙের ফল ফুল দিয়া সুশোভিত করলাম। একবার একটু কি বুদ্ধি খাটাও না যে এই কোন মহা প্রকৌশলী, কোন মহাশক্তিধর, কত সুন্দর সে, যিনি এই অপরূপ দৃশ্য যিনি তৈরি করলেন, তিনি বা কত সুন্দর। এগুলো সব দেখে দেখে বলো জাল্লাত কুদরাতুহু ওয়া দাক্কাত হিকমাতুহু, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার প্রশংসা, হে মহান মালিক, তুমি তো সব কিছুর মালিক, তোমার নামের জিকির করি, তুমি রব, তুমি খালেক, তুমি মালিক। এই জন্য বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কত বড় ভাগ্য আমাদের, আমাদেরকে হারাইতে কেউ পারে নাই। আমাদের হাতে কি আছে? একটা কোরআনুল কারীম, একটা কিতাব আছে, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করেছেন একজন মানুষের উপরে, আর কার উপরে না। আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর দিকে নেবে এই কিতাব আপনার প্রতি নাজিল করছি, অবতীর্ণ করছি। যা চাও সব পাবে এখানে। অফুরন্ত ধনভাণ্ডারের খবর সব কিছু দিলাম। মানুষ এতই কি তুমি, তোমার জেহেন, তোমার ব্রেন, তোমার সব কিছু এত কম হইল যে তুমি চিন্তা করেও দেখো না এর পিছনে কে সেই মহাপ্রকৌশলী কাজ করে? তিনি কেউ না, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের হাতে কোরআন শরীফ আছে, কত শক্তি। আমাদের একজন মালিক আছে আল্লাহ, কত শক্তি। আমাদের একজন মানুষ, একজন অভিভাবক আছে, ত্রাণকর্তা, যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন। তিনি আল্লাহর বন্ধু, স্বয়ং মাবুদ মাওলা তার বন্ধু। তিনি আমাদের মতো একজন মানুষ, আমাদের মাপ ক্ষমার জন্যে তিনি সদা প্রস্তুত আছে। তার চোখের বাণী দ্বারা ওই মদিনাতুল মুনাওয়ারার সোনার জমিন ভিজতেছে, যিনি আমাদের জন্য কাঁদতেছেন, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা বিশ্ব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব, মানুষ না, তিনি মানব। এই মহামানব, এই মানুষ মহামানব, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, যার জীবনে গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত ধনী বনি জ্ঞান গরিমার যারা নাকি অনেক উচ্চ শিখরে দাবি করে, সকলের মাথা নত হয়ে গেছে, ম্লান হয়ে গেছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম উচ্চারণ করলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই কিতাব স্পর্শ করলে ওযু করতে হয়। ইন্নাহু লাকুরআনুন কারীম,
লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র হয়ে কোরআন স্পর্শ করো। আমি আল্লাহর বাণী, আমি আল্লাহর কথা, মহান মাবুদের কথা, যার কথায়, যার ইশারায়, যার ইঙ্গিতে ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামাররু মাররাস সাহাব, যার ইশারায়, যার ইঙ্গিতে তোমরা দেখবে পাহাড়গুলি প্রচণ্ড গতিতে মেঘমালার মতো চলছে, তুলার মতো ওরা শুরু করছেন। তিনি কে? মহান মাবুদ আল্লাহ রব্বুল আলামিন, তার বন্ধু, তার দুস্থ। আমরা মানুষ, মাফের জন্য উসিলা, আর হাতে আমাদের আল কোরআন আল কারিম। কোনো ভয় আছে? কেউ পারবে আমাদের সাথে? এখনো গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব মুসলমানরাই করে, আমরাই করি। একতা না থাকার কারণে শক্তি বিভক্ত হয়ে গেছে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসুন, সেই শক্তি, আত্মার শক্তিতে বলিয়ান হয়ে যায়। রাজি আছেন? আল্লাহ কবুল করে নাও, হাত নামান। আল্লাহ, এই রুহের জগতের এই শক্তি বাড়াইতে হবে। আতশ, খাক, বাত, কয়টা হলো? 4 চিজ, 4 পদার্থ, 4টা সেফাত পদার্থ। এই সেফাত, এই গুণ, 4টি গুণের দ্বারা মানুষ তৈরি। এই 4টা চিজ, আগুন, মাটি, পানি আর হলো বাতাস, এগুলোতে মানুষ তৈরি হলো। মানুষ তৈরি করার পরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮০,০০০ বছর ফেলে রাখলেন। এবার মাটি দ্বারা মন্থন করা হলো, পৃথিবীর সব জায়গার মাটি না তাকে তৈরি করা হলো। এবার যখন রূহ উৎকার করা হলো, তিনি ওঠার চেষ্টা করলেন। আল্লাহ পাক বলেন, আদম সন্তান খুব তত্ত্বব্যস্তই হবে। এবার মনের মধ্যে কি যেন অভাব ফিল করতেছেন, কে যেন কাছে নেয়, পাইলে বোধহয় ভালো লাগতো, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন সঙ্গিনী এনে দিলেন জান্নাত থেকে একটা হুর, তার নাম হলো হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, যার মাকবার, যার কবর রয়ে গেছে জেদ্দাতে। আপনারা দেখবেন বিশাল, এখান থেকে প্রায় মসজিদ পর্যন্ত, ওই কবর পর্যন্ত লম্বা হবে, এত বিশাল কবর। তাহলে বোঝা গেল কত বড় ছিলেন, উঁচা লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন প্রথম আসমানে, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে গেলেন জমিনে, জেদ্দার ওই জমিনে আজও আছেন। আল্লাহ, আজকে আমরা আমাদের জীবনের অনেকের সময় বা কাছে আছি, অনেকে বা দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু সপ্তাহে একটা দিন সব গুজারি, সপ্তাহে একটা দিন সব গুজারি, সব মানে রাত, গুজার মানে অতিবাহিত করা, রাতটি জায়গা রাত অতিবাহিত করা। একটা রাত আল্লাহ পাকের জন্যে জিকির আজকার, কোরআন শরীফ তেলাওয়াত, মাসলা মাসাইল, দরুদ সালাম, হামনাদ, জিকির সহকারে একটা রাতকে কাটাবো। বৃহস্পতিবার রাতটা খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতির রাতটিতে শয়তানদের শক্তি কম থাকে আর ইলহামের শক্তি বাড়ে, ফেরেশতাদের আনাগোনা বাড়ে, ফেরেশতাদের বিচরণ বেশি হয়। শনিবার মঙ্গলবার শয়তানের শক্তি বেশি থাকে, দূরত্ব বেশি থাকে। আজকে জিন এই শয়তানগুলির দূরত্ব হলো কম, যেহেতু আগামীকাল হলো জুমাবার, ইয়ামুল জুমাবার। আজকেই হলো সেই রাত, বৃহস্পতিবার। আজকেই সেই রাত। অনেক ফেরেশতা আপনাদের সাথে, আমাদের সাথে আছে, তারা এই রাতটিতে এই ফেরেশতারা আসবে, জিকির আজকার হবে, সব গুজারি ঘোষণা করা হয়েছে। এটা সব জায়গাতে সংবাদটা চলে গেছে। কোনো আমলের সিদ্ধান্ত হলে এই সংবাদ কোথায় যায়? প্রথম আসমানে যায়। প্রথম আসমান এটা হলো ওই যে অ্যাসেম্বলি হয় না, হয় সরকার, সংসদ, এই সংসদ অধিবেশন হয় প্রথম আসমানে। প্রথম আসমানে এইগুলা বিলি বন্টন হয়, তো ওখানে বিলি বন্টন হচ্ছে, নাম গেছে ওখানে,
কে কত আমল করবে, আমল অনুসারে সে প্রাপ্ত হবে। এবং ওই সিদ্ধান্তটা প্রথম আসমানে প্রশংসার কথায় আলাপনা হচ্ছে, এটাই হলো ঠিক। আল্লাহর অনেক ওলিদের রূহ বিচরণ করবে, আসবে, বিশেষ করে চিশতিয়া সাবিরিয়া তরিকা। আমরা আমাদের জিকিরটাকে ত্বরান্বিত করার জন্যে যে যত হাদিস শরীফ বলেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, যাই কিছু বলেন, মানুষ যখন কথা বলে, ওয়াজ করে, বয়ান করে, তার মধ্যে তিনটা ঘটনা ঘটে। তিনটা। একটা হলো আকরাউল লিসান, আকরাউল সামা, আকরাউল কলব। আকরাউল লিসান, আকরাউল সামা, আকরাউল কলব। তার মানে জবানে সে বক্তব্য দেয়, কথা দেয়। মানুষের কথা জবানের মধ্যে এটা একটা আসর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই কথাগুলি দেখুন, যেমন আমি কথা বলতেছি, আপনারা কি মুখে শুনেন না কানে শুনেন? কানে শোনার পরে হৃদয়ঙ্গম করতেছেন, তাহলে আমার আকরাউল লিসান হচ্ছে, তার মানে জবানে কথা হচ্ছে। এরপরে আকরাউল সামা হইতেছে, আমি নিজের কথাও আমি শুনি, তার মানে কানের মধ্যে পৌঁছতেছে, শ্রবণে, কানে। অবাদ আকরাউল কলব, এবং অন্তরের মধ্যে, কলবের মধ্যে এটা প্রভাব বিস্তার করতেছে। তিনটা জিনিস একসঙ্গে কাজ করতে হবে। তার মানে আমি আমার বক্তব্য বুঝিয়া সুন্দর করে বলবো, এটা আমার মুখের জবানের একটা জিনিস, যেটা মানুষকে প্রতিক্রিয়া সৃষ্টি করবে। মানুষ শুনবে, শোনার পরে ভালো লাগবে, অন্তরে পৌঁছবে, হৃদয়ের মধ্যে গাঁথবে, মানুষ এবার পদক্ষেপ নেবে। তাহলে কয়টা জিনিস হলো? তিনটা জিনিস। মানুষের জবানে, মুখের কথায় মানুষকে প্রভাবিত করা যায়, জীবনের পরিবর্তন ঘটানো যায় না যদি মানুষের অন্তরের মধ্যে কথা যদি না পৌঁছায়। যে কথা আমি বলি, আপনি বলি, কথা জবানে যাবে, কথা কানে যাবে, কথা অন্তরে প্রবেশ করবে। এই অন্তরে প্রবেশ করে মানুষের কল্পটার পরিবর্তন ঘটানো, এটা নিয়েই হলো আমাদের জল্পনা কল্পনা। জোরে কোন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, মুমিনের ফেরাসাতকে তোমরা ভয় করো। একজন মুমিন ব্যক্তি যখন দেখে, আল্লাহর নূরের মাধ্যমে দেখে, আল্লাহর নূরের মাধ্যমে দেখে। ফেরাসাত হলো তার অন্তরের দৃষ্টি, তার কলবের দৃষ্টি। এত দূরে যায়, কলবের দৃষ্টির মাধ্যমে যখন দেখে, আল্লাহর নূর দ্বারা তখন দেখে, আল্লাহর নূর দ্বারা যখন দেখে, তার নজরটা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যাইতে পারে। হিসাব পত্র, এটা খুব চির একটা সত্য কথা, এটা হিসাব পত্র। আল্লাহ, সাহাবারা কি নবী? সাহাবারা নবী নয়, তবে সাহাবা। একটা সাহাবার মর্যাদা গোটা বিশ্ব পৃথিবী এক পাল্লায় দিলে, যত উলিয়ালা গাউস কুতুব আছে এক পাল্লায় দিলে একটা সাহাবার মর্যাদার সমান হবে না। আরেক পাল্লায় দিলে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মানুষের অন্তরের দৃষ্টি, দূরদৃষ্টি তখনই জাগবে যার ফাযাকাল ইলমুন নাফিউ, যখন সেই ইলমটা অর্জন করবে, যে ইলমটা কলবের সাথে সম্পর্কিত, ওই ইলমটা খুবই উপকারী। ওই ইলমটা কি? ওইটা হলো রুহের আত্মার জগতের খোরাকের ইলম, পর্যালোচনার ইলম, যেটা হলো আত্মার জগতের কথাগুলি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে আমি আল্লাহর নিকটে চারটি জিনিস, চারটি কথা খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। অন্যত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমানি খফিফাতান আলাল লিসানি ওয়া সাকিলাতান ফিল মিজানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আল্লাহর কাছে দুটি বাক্য সবচেয়ে বেশি প্রিয়, আর জবানে উচ্চারণে খুব সহজ।
নেকের পাল্লা ভারী হওয়ার জন্য সহায়ক, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি কেউ পড়তে পারে সমুদ্রের ফেনারাশি পর্যন্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। তাহলে পরে বোঝা গেল কি জবান, কান আর হলো কল্ব, অন্তর। মানুষকে যদি পরহেজগার বানাইতে চাও নিজে পরহেজগার হও। মানুষকে অন্তরে কলবের পরিবর্তন যদি আনতে চাও তোমারও কলবের পরিবর্তন আগে আনো। ভদ্র যদি বানাইতে চাও নিজে ভদ্র হয়ে যাও। ধনী যদি হইতে চাও ভদ্র হয়ে যাও। আলহামদুলিল্লাহ আজকের এই সব গোজারি এই রাত্রের মধ্যে এখানে আমরা রাত্রি জাগরণ করব ইনশাআল্লাহ তাআলা। যারা ঘুম আসবেন নিয়ত করছেন, এই 1.5 বছরের করোনার মধ্যে তো ঘুম পাড়তে পারি নাই, পীরের বাড়িতে যাই একটু ঘুম পাড়ে খেয়েছি, এরকম নিয়ত যদি কেউ করেন তাহলে একটু ঘুমাইচা যায়। এই আর মানুষ তো এমনি একটু দুর্বল, তাছাড়াও এই রাত্রি জাগাটা অনেকের পক্ষে একটু কষ্ট হয়। যারা পারেন যাইগেন, না পারেন তারা ঘুম পারেন, কোনো অসুবিধা। জোরাজুরি নেই এবাদতের মধ্যে, জোরাজুরি কেবল মহব্বতে ভালোবাসাতে করতে হবে। আমার তো এমনি বসে থাকলে ঘুম আসে, কিন্তু যদি কোনো বই কেতাব পড়ি, হয়তো হাদিস শিফটটা ধরছি বা কোরআন শিফট ধরছি, রাত কীভাবে যায় আমি জানি না, 1টা 1.5টা 2টা 3টা 4টে বেজে যায়, কিন্তু ওইটা বাদ দিলে তেলে আমি ঘুমে একবার আমি কাতর। আমার ঘরে আপনারা যদি ঢুলও বাজান, পাঁচটাবাসিও করেন, কোনো লাভ নাই, আমার ঘুম ঠিকই হয় পারি না। এই ঘুমে আর ঘুমাসে 3-4 জন ধরে এনে ওই চকিতে শোয়াই দেন, এটা আমি জানুমি না ঘটনা কি। যাক ঘুম আসারও একটা নিয়মত আর কি। এই এরপরে ওই কোরআন শরীফ নিয়ে পরে ইচ্ছা করে পড়া বাদ দিই, যে এখন ঘুম আসা দরকার। যাই কিছু হোক মহব্বত ভালোবাসা দিয়ে করতে হবে, এটা হলো কথা। এটা নতুন একটা আমি বানাইছি যে অন্তত পক্ষে 7 দিনে একবার। আমি তো আপনাদেরকে বেশি ধরতে পারি না, একজনের সাথে দেখা করতে 1 জেলায় যাওয়া লাগে। অতএব একটা হুকুম দিছি, সপ্তাহে 1 দিন বৃহস্পতিবার মাগরিবের থেকে আর দুনিয়াবি কাজ কাম কথাবার্তা সব বন্ধ। ওই দিন ফজর পর্দ খালি জিকির কোরআন শরীফ তেলাওয়াত, এরপরে বেস্টেজার পড়বেন। এরপরে আব্বার লিখিত যে কেতাবগুলো আছে এগুলো পড়বেন। দরবারে যে সমস্ত খালি আব্বারের আরও লিখিত বই কেতাব আছে, আমি কতগুলো বই লিখছি, এগুলো পড়েন। তারপরে আরও যারা লেখা দিছে, ওই যে আমার বাগ্নি সুলতানা, ও একটা বই লেখছে মুর্শিদ স্মৃতি। তারপরে যশব উনিও একটা লেখছে, খুব জ্ঞানগর্ব কথা, রিসার্চ লিখছেন আব্বার জীবনের উপরে। এগুলো হলো বই পড়া না, এটার নাম হলো জ্ঞান কিনা, জ্ঞান। আর যারা লিখছেন তারা অনেক কিছু পড়াশোনা হজম কইরা নির্যাস জিনিসটা লেখছে। গতানুগতিক বই পড়াই এক জিনিস, আর রিসার্চ করে অনেক জ্ঞান রিসার্চ করে কিছু দেওয়া মানুষের কাছে, এটা কিন্তু আলাদা একটা জিনিস, আলাদা জিনিস। কাজীগুলো আপনি কিনলেন না, জ্ঞান কিনলেন। একটু জ্ঞান আপনি কিনে নিয়ে যান। ওই যে আইনুল ইলম, জ্ঞানীর স্পর্শমণি, যেটার অনুবাদ করছে ওখানে আরবিতে ছিল আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যার জীবনের উপরে বিভিন্ন ইউনিভার্সিটি পিএইচডি হয়। জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি, 2 জালাল, এই জন্য তো তফসিরে জালালাইন শরীফ বলা হয়। উনার লেখা আইনুল ইলম এটা আছে জ্ঞানীর স্পর্শমণি। তার মধ্যে বায়াত মুরিদ এগুলোর খুব জোরালো বক্তব্য তিনি দিয়েছেন, এখানেই পাবেন। এটা আমার এই অনুবাদ করা। এখানে আরও যেগুলো দরবারের বই কেতাব আছে, আপনারা নিয়ে জ্ঞান কিনেন, জ্ঞান উপহার দেন। মানুষ লেখাপড়া শিখে কি চাকরির জন্যে? কেউ বিয়ে পাশ করলো, পরে এখন সে চাকরি করতে পারে না, কোনো সমস্যা নাই। উনি একটা প্রয়োজন একটা দোকান করবে, উনি দরকার পড়ে গাড়ি চালাবে। একটা শিক্ষিত ছেলে মেয়ে পাস, সে যদি গাড়ি চালায়, আর যিনি শিক্ষা দীক্ষা নেন নাই উনি গাড়ি চালান, বহু বেশ কম হবে।
আল্লাহ পাক যেটা নিছেন ওই মর্যাদা অনুসারে আল্লাহ পাক সমাসীন করবেন, কিন্তু বসে থাকার কোনো কারণ নাই। আব্বা দাদা বলছিলেন আব্বাকে, তুমি তো পাস করছো, কয় এখন তো বসে রয়েছে, ভালো একটা চাকরি না হলে কেমনে কি? কয় ভালো চাকরি বলতে তো কিছু নাই, তুমি বসে থেকো না, এই মুহূর্তে যা পাও তাই তুমি করো, ওটাই তোমার জন্য ভালো। এই জন্যে ভালো যে তোমার ভাগ্যটাকে ত্বরান্বিত করার জন্য সময়টাকে তুমি নষ্ট করো না, তুমি যেটা পাও সেটাই করো। আব্বা কি করলেন, ওই কালামপুর হাই স্কুলে হেডমাস্টারই নিলেন। কালামপুর হাই স্কুলে হেডমাস্টার নিচ্ছিলেন, ওখানে আব্বা হেডমাস্টারই করছে কালামপুর হাই স্কুলে। দাদাই করে পাঠাই দিছে। পর মানুষে কিছু ঠাট্টাও করছে, আপনি ইকোনমিক্স অনার্স মাস্টার্স করে এই কালামপুর স্কুলে মাস্টারি করতেছেন? কয় আমার বাপজান কইছে তো সময় বাড়তে বসে থাকা কি। পরে ওখান থেকে আবার দেবেন্দ্র কলেজ ইকোনমিক্সের এখানে গিয়ে লেকচার হয়ে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এটা হইলেন। দাদা বলছে যে বসে থেকো না, অত বসে থাকা যাবে না, বসে থাকলে সময় নষ্ট হয়ে গেল। এটা বাদশাহ আলমগীরের সে সম্মানী ব্যক্তি কেউ আছেন না এখানে? আমার কথা কই, আপনারা সম্মানীয় নেই। বাদশাহ আলমগীর কি করতেন, রাত্রিতে টুপি সেলাই করতেন নিজের হাতে, টুপি সেলাই করে বাজারে বিক্রি করে দিয়ে সেগুলো তিনি সংসার চালাতেন। ভারতবর্ষের একটা বাদশাহ, এর কারণটা কি? এটা কাজে আমরা তো কাজ করতে চাই না। যিনি কাজ করেন তিনি আল্লাহর শত্রু না বন্ধু? আল কাসিমু হাবিবুল্লাহ, যে কাজ করে কর্মী ব্যক্তি আল্লাহর বন্ধু। আর যিনি কাজ করেন না, কাজকে ফাঁকি দেয়, বসে থাকে, বসে বসে গল্প করে, সে আল্লাহর বন্ধু না, তার বন্ধু আর একজন। আমি নাম কব না, আপনারা সবাই জানেন এর বন্ধু কেন। হ্যার বন্ধু এমন একজন, যাই কিছু হোক, কামের নাম হলো ভাগ্য, কাজের নাম হলো ভাগ্য। আমল চালিয়ে যান, এটাও একটা কাজ, কাজ করেন, এটাও একটা কাজ। বইসা থাকবো না, কথা হলো একটা। আমার কি মনে হয় তা জানেন, রাত একটার সময় আমি একটা হাড়ি কিনে যদি একটু খেতে যাই পারতাম, এটা কাজ করা পারতাম। আবার এরকম মনে হয়, একটু রেস্ট নিয়ে শুয়ে ঘুম আসতে মনে হয় যে শিরে আধা ঘন্টা কাম আমার নষ্ট হয়ে গেল, আমার আফসোস লাগে। আবার কিছু মানুষ ঘুরে বেড়া, আমার জ্ঞানই ধরে না। একটা মানুষ 1 ঘন্টার সময় কোনো কাজ ছাড়া খাটাই কেমনি করে, এটা আমার জীবনে আমার বুঝি না আমি এটাকে। আমার মনে হয় যে এই মানে এই জোহর, আসর, মাগরিব আর হলো এশা আছে, এটার মধ্যে কত কাজ যে করতাম, কত ক্ষেত যে আমি করতে পারতাম, নিরাইতে পারতাম, কতগুলো গাছ লাগাইতে পারতাম, হয়তো একটু লিখতে পারতাম, একটা কাজ করতে পারতাম, একটা কাগজ দেখতে পারতাম। এটা আমি যে স্টেজে আছি আপনাদের কিনা সারাদিন যে বেদাল ঝামেলা আমি করি আর যে কাজগুলো আমি করি, আজানের সময় হচ্ছে 5টা, আর এই পর্যন্ত আর আমি মানে আর একটু শুয়ার রেস্ট আমি নিয়ে নেই। 1টা না 4:30 পর্যন্ত গেছি, মোটামুটি 20 মিনিট আমি রেস্ট নিয়ে তারপর আমি এখানে হলো আসছি। রুগী দেখি, প্রেসক্রিপশন করি, নিজের কাম করি, লেখালেখি কিছুগুলো, পেপার আবার এক জায়গায় করি, ধর্ম দর্শন সমাজের মধ্যে কী লেখছে, আবার অন্য জায়গায় কী লেখছে। এই যে 2টা পেপার আবার একখানে করছি। গতকালের তার আগের দিন খেলাফতের ইতিহাস দেখছে পেপারের মধ্যে, যে ধর্ম ইয়ের মধ্যে প্রথম পেপারে ইনকিলাবটা আমি বেশি ফলো করি। আমি এটা দেখি, কত কিছু লেখা ওইটা দেখি, আবার কাউরে একটা কিছু দেখি, নতুন কোনো চিকিৎসার কোনো খবর পেলে ওইটা আবার করি। এর মধ্যে তো আপনাদের সুবিধা অসুবিধা ভেজাল যাবে না, এটা ওটা হ্যান ত্যান সংসারের কাজ, বিশ্বস্তনের কাজ, কিছু জমি রাখন লাগে, কিছু বাইনা দিই, কিছু ব্যাংকের কাজ করি, অনেকে আবার কিছু কর্জ হাসানা দেয় সেগুলো নেই, কিছু আবার ফিরত চাই, এগুলো দিই। এই সোজা মোজা কাজ দেখি, একটা না প্রতিদিন আমার 1টা 2টা পর্যন্ত একটা না আমার কাজ যায়। এটা বসে থাকার তো সময় আমার নাই। আমি আপনাদের খেদমত আরজ করি, আমার সাথে 1 সপ্তাহ 1 দিন থাকেন, কুইরা যে করে আসেন না, কামিল করে হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আসেন 2-1টা কুইরা মানুষ যারা আছেন। আর অনেকে কয় যে আমার একটা চাকরি দরকার, কি করে খাই, মনে খারাপ নেন, আমার রাগটা যে ধরে পারি না, কামে সারতে পারি না, ফের বলে চাকরি নেই। এটা তো কথা হলো নাকি? কর্মী হন মিয়া,
চাকরি হাতে ঠেলে সারা পারবেন না। কোনো ব্যক্তির দুটা আমল যদি থাকে সারা পৃথিবী তার খোলা। এক নম্বর হলো সততা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা। আবার আর হলো কর্মী, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। কাজ করেন না, কাজ করবেন, তার মানে কর্মী হইবেন, আর হলো সৎ হইবেন, তাহলে সব পৃথিবীটাই আপনার হাতে, পৃথিবী আপনার হাতে, কেরা ফেরাই আপনার। সৎ মানুষ অভাব আছে, সাংঘাতিক অভাব। বলবেন যে সততা নিয়ে তো ছিল, এখন তো কিছু হলো না। আল্লাহ একটু পরীক্ষা করি, একটু অপেক্ষা করো। আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করো, কাজ চালিয়ে যাও, আমল চালিয়ে যাও, জিকির চালিয়ে যাও, কাজ চালিয়ে যাও, সততা থাকো, সৎ থাকো, কর্মী হও। ইনশাআল্লাহ তাআলা কোন একটা মুরিদ, কোন একটা আল্লাহর পাগল অবসর হবেন না ইনশাআল্লাহ তাআলা। আপনার ভাগ্য বেরিয়ে, আপনার ভাগ্য বাইরে যাবে। আল্লাহ আল্লাহ। সপ্তাহে একদিন বৃহস্পতিবার, এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। বৃহস্পতিবার এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই রাতটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলো একটা ভাগ্য রজনী, এটা সপ্তাহের ভাগ্য রজনী। আজকের রাত্রিতেই অনেক কিছু ঘটনা ঘটে, অনেক কিছু। কাজে এই রাতটাই আবার নির্বাচন করছি আমরা, যেটা হলো সব গুজারি হবে, একটা রাজ জাগার একটা অনুষ্ঠান হবে। প্রত্যেকটা জেলার ইমাম সব যে সেক্রেটারি, যেখানে হালকা জিকির হয় ওই জেলাতে আপনারা সব গুজারি করবেন। এই কথার অর্থই না যে মানিকগঞ্জ দরবার শরীফ এসব করতে হবে, তা না। যেখানে যাদের হালকা জিকির আছে, কমিটি আছে, বাড়িতে মেয়েরা, ছেলে সন্তান মেয়েরা বাড়িতে সব গুজারি করা। তাহলে একটা দিন আপনি যদি জিকির করেন, 1 ঘন্টা জিকির করে দেখেন কত ভালো লাগে। 2 ঘন্টাও যদি জিকির করেন সপ্তাহে, তাহলে আমার মনে হয় 5-7 দিন পর্যন্ত ওই আলোটা কলবের মধ্যে থাকে। আবার 1 সপ্তাহ আস্তে আস্তে আবার হয়। সারাদিন প্রত্যেক দিন তার পারবো না আমরা। কাজে সপ্তাহে একদিন বৃহস্পতিবার দিন সব গুজারি, এই নিয়ত আমরা করি। যারা কোরআন শরীফ পড়া পারেন না, কোরআন শরীফ তেলাওয়াত করেন, একটু শিখে নেন, মাসলা মাসাইলটা একটু শিখে নেন, আবার একটু জিকির করেন। আর আব্বার যে বইগুলো, কেতাবগুলো সেটা পড়েন। আব্বা বলছিলেন যে এই ওয়াজিন, এই বক্তার খা, এক ওয়াজে বলছেন শুনেন, এই বক্তার খা, এত ওয়াজ শিখলা কোন জায়গাতে? আমার যে বইগুলো আছে এটা মুখস্থ করে বলো, এইটাই তো তোমাকে ওয়াজ। মুরিদের ওয়াজ হলো তার পীর সাহেব, এটা তো কোনো ওয়াজ না। প্রত্যেকটা মুরিদ মনে করতে হয় যে আমার পীর হলো আমার জীবনের জন্য কেতাব, আমার ওয়াজ, আমার ধ্যান, আমার খেল। আর আমি যে তার কাছে বায়াত মুরিদ হয়েছি, আমি তার মুরিদ না, আমি তার চাকর, এটা মনে করতে হবে। মানুষে যদি বলে যেই লোকটা, এই লোক এই পীর সাহেবের হলো চাঞ্চা, তাহলে বোঝা গেল যে আপনার মুরিদ হওয়ার ঠিক আছে। প্রত্যেকটা মুরিদই পীরের খয়ের খা, পীরের দালালি করবে, পীরের চাকর হবে, পীরের চাঞ্চাগিরি করবে, এটাই হলো ঠিক, এটাই হলো না। যারা বিএনপি করেন, খালেদাদের বিএনপির চামচাগিরি করেন না তারা? আওয়ামী লীগ যারা করেন তারা আওয়ামী লীগের চামচাগিরি করেন না? চামচাগিরি ছাড়া কী হয় এটা কর। আমরা যে ইউনিভার্সিটি পড়ছি তাও সারের বেঁচে একটু চামচাগিরি করাই লাগছে। এটা আমারে এক ছাত্র ভাই বলতেছে কি, কয় একটুই করেন সার্গোর সাথে একটু গেইছে, আপনি তো খালি আলাদা আলাদা থাকে, এই দেশে সারের নজরে পড়বেন। ওই কথাটা তো আমার ব্রেনে খাটে, এটা ব্রেনে খাটে এটা। কাজেই একটা যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, যে দল করে, ওই দলের নেতা, ওই দলে যে আছে তার কথা মতো উঠে বসে কিনা, যেটা কয় ওটা শুনে কিনা, জোরে কর। এইটাই তো দালালে। আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের দালাল অবশ্যই করি। আমি বিএনপি করি, বিএনপির দালাল অবশ্যই আমি করি। অন্য দলগুলো অবশ্যই আমি করি। এটা কাজে এটার ভিতর রাখতে হবে। আর আরেকদিন বলছি, দামি ব্রিফকেস না আসলে পীরের দরবারে আসেন, এটা ঝুল্লা নিয়ে আসেন। তাহলে মানুষের মন মানসিকতা নিচের দিকে যাবে, যে মাটির সাথে মাটি
মিশিয়ে দাও। अगर कुछ বক্তব্য চাও, যদি কিছু হইতে চাও মাটির সাথে নিজেকে মিশিয়ে দাও। कि दाना खाक में मिलकर गुल गुलजार होते हैं। ওই দানা যেভাবে মাটির সাথে মিশা যায় আর ইহা গাছ জন্ম হয়, ওইটা হবে। আবার আমি দেখছি সর মনে হয় যে এটা ঝোলনা নিয়ে গেছে, কেটলি নিয়ে গেছে। মা কইছে এটা ডন ডন করে কেটলিটা থুয়ে যাবে না, কয় তুমি বুঝবা না। সারা বাংলাদেশে লেখাপড়ায় পড়াশোনায় যে মাদ্রাসা সবচেয়ে বেশি নাম করছে মুফতি ফয়জুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওই মাদ্রাসার নাম কি? মেখল। আপনারা জানেন অনেকে, মেখল মাদ্রাসা। মেখল মাদ্রাসা থেকে পাশ করে ওই ভালো ভালো ছাত্ররা হাটহাজারিতে আসে, কিন্তু প্রতিষ্ঠা থেকে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, সারা বাংলার জমিনের বুকে সবাই চিনে। মেখল মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র কান্দে একটা করে ব্যাগ জোল্লা, কান্দে ব্যাগ দেখলেই সারা বাংলাদেশে সবাই বলতো এই মেখল মাদ্রাসা। কারণটা কি? গাছের নিচে ক্লাস আরম্ভ করতেন, ওই জোল্লা নিয়ে জোল্লার মধ্যে ওই বই কেতাব থাকতো সবসময়, আর খাতা থাকতো। কাজে একটা সাইডে একটা ব্যাগ নিয়ে আসবেন, ওটার মধ্যে জাইনামাজ, পাগড়ি, ছোটাটা কেটলি এগুলো থাকবো। মানছে খারাপ কয় খুব, মানছে কি খারাপ কর, খারাপ কইতে কইতে হের কবরে যাবো, আমার কবরে আমরা যাবো, এটা বুঝতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মুরিদ ওই দরবার এবং পীরের হলো চামচা, পীরের হলো দালাল, আর পীরের হলো চাকর। চাকর বলে স্বীকার করলে তোমার জন্য ভাগ্য। আজহার ইসলাম বারিস্টার সাহেব পিতা চরমনের দরবার, ওখানে মাথা ইটা টানছে, ইটা টানতে টানতে লাল হয়ে গেছে, ওই ইটা টানছে। এরপরে শুধু তাই না, বাথরুমের একবার বাথরুম ল্যাট্রিনে এটা আটকে গেছিল, কেউ এটার এখন পারে না। আর ওই মেথ্রো বলে নাকি পরিষ্কার করে, তাদেরকেও পায় না। সবাই এখন বিপদ সমস্যা, কে তরাবে এটা। পরে রাত 2টার সময় লুঙ্গি আর গিঞ্জি পইরা বিরাট একটা ওই বাঁশ খুঁটা নিয়ে আব্বা বলছেন এই পর্যন্ত পায়খানার মধ্যে গাইরা গেলাম আমি, পারবেন? একটা ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, একটা শিক্ষিত মানুষ, কি আছে এটার মধ্যে? এটি কি কথা হইল একটা? এ পর্যন্ত নাইমা যায়, বাঁশ খুঁটা দেয়, ধাক্কা দেয়, পরিষ্কার করে দিলেন। পরে আবুল বাশার শাহজাহান বললেন, জিব্বাই কামড় দিলেন, বারিস্টার সাহেব এ কি সম্ভব, আপনি কি করলেন? আল্লাহ আপনার অনেক বড় বানাবে। এই পৃথিবীতে যত বেশি নিকৃষ্ট খারাপ কাজ আপনার দ্বারা হবে, যা মানবতার জন্য বহন করে, আপনি সবচেয়ে বড় বেশি উঁচা হবে। এটি হল নিয়ম। হযরত ইব্রাহিম নাখাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ উস্তাদ, যে সাহাবীর দর্শন করে তিনি তাবি হয়েছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি গেলেন ওই খালি পায়ে উস্তাদের কাছে ক্লাসে যান। তো ইব্রাহিম নাখি তিনি তার পায়ের এক জোড়া জুতা দিলেন, যে ইয়া আবু হানিফা তুমি এটা পরে আসো, এই জুতা পরে ক্লাস আসবে, খালি পায়ে তুমি এসো না। পরের দিন জিজ্ঞাসা করছে, আজকেও খালি পায়ে, তোমার জুতা কই? উস্তাদের জুতা ছিঁড়া টুকরা টুকরা করে সিলাইয়া মাথায় টুপি মাথায় দিয়ে ক্লাসে যাই বসছে। হুজুর আপনি যে জুতা দিচ্ছেন ওটা তো পায়ে দিতে পারি না, এটা ছিঁড়া মাথায় টুপি দিয়া মাই বরকত হাসিল করনে কে লিয়ে আয়া হো, এই বরকত মাথায় দিয়ে আমি আপনার কাছে আসছি। কি বোঝা গেল? এটা অনেক হিসাব পত্র। এটা তরিকতের রাস্তায় এই জগতে যিনি সবচেয়ে বেশি নিচুতে নামতে পারবে, সবচেয়ে বেশি উঁচু সে হবে। ইসাক রহমতুল্লাহ বলছিলেন যে বারিস্টার সাহেবের নৌকা বহু আগে চলিয়া গেছে। এই কথার অর্থটা কি? কাজে আব্বা বলছেন যে বুদ্ধি যতই খাটাও, জিকির বেশি বেশি করবা, বেশি বেশি জিকির করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করো যদি সফল কাম হইতে চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিকির বেশি করো, এত অত্যাধিক পরিমাণে জিকির করো, হাত্তা ইয়াকুলু মাজনুন,
আও মারাউ, মানুষ যেন তোমাদেরকে বলে পাগল হয়েছে নাকি, বদ্ধ পাগল হয়েছে, এত জিকির করে কে? যেরকম সুবহানাল্লাহ। কাজে এই জিকির কেউ কোনো কথা ডাইনিভাবে শুনবেন না। আর ছেলেবেলেদেরকে এই ছাত্রসান যুবসানের নাম লেখা দেন তাড়াতাড়ি। আপনাদের ছেলে সন্তান কিন্তু অন্য জায়গায় চলে গেল, খেয়াল করেন নাই। একটা দল আছে বাংলাদেশে, মাদ্রাসার ছাত্রদেরকে তারা টুপ ফালায় না, তারা টুপ ফালায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসায়ী, তাদেরকে টুপ ফালায়। একটা মাদ্রাসার ছাত্রদের কাছে তারা জানে তারা খুব চালাক, তারা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা হাত করে নিয়ে তারা কোরআন হাদিস শরীফের নামে তারা অন্য লাইনে আপনাদের ছেলে সন্তানদেরকে নিয়ে যাচ্ছে। তারা অন্যরকম ইসলাম বুঝায়। তাদের হাতে পাগড়িও নাই, জানে মজা নাই, কেটলিও নাই, সুন্নত নাই, মেসাক নাই, কিছুই নেই। তাদের কাছে আছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। এই কথাটা একটা দেখতে শুনতে ভালোই শোনা যায়, কিন্তু একটা ইসলামের শত্রুতার কথা এটা। আমরাও জানি আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কিছুই নেই, ঠিকই আছে। এই কথা দিয়ে তারা সাহাবারে বাদ দিতেছে, এই কথা দিয়ে তারা সুন্নতকে বাদ দিচ্ছে, তারা ইজমা বাদ দিছে, ইজমা কিয়াস ইস্তেহান তারা বাদ দিতেছে খুব সূক্ষ্মভাবে। এই বুদ্ধিমানে কি আমরা বুঝতে পারি না এটা। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি যার উপরে, আমার সাহাবা যার উপরে। আর তারা কি বলে? কোরআন মানবা, হাদিস মানবা। তারপরে সাহাবা কই যাবে, তাবি কই যাবে, তাবি কই যাবে, ইজমা কই যাবে, ইস্তেহাদ কই যাবে, ইস্তেহসান কই যাবে? এটা ওগুলার কথা বলে না, ওগুলা বাদ দেয়, খালি বলতে চাই কোরআন মানো, বকাশি মানো, মুসিব মানো, নবী মানো, সব মানো। এটা খুব সূক্ষ্ম চিন্তার বিষয় এটা। অতএব এই জন্য মানিকগঞ্জ দরবার শরীফের স্লোগান হলো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিস শরীফের আলো ঘরে ঘরে জ্বালো। তারপরে কি? সুন্নতের আলো ঘরে ঘরে জ্বালো। সুন্নত তারা বলে না ওই যে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে মাথা ওয়াশ করে নিয়ে যাইতেছে, এইভাবে নিয়ে তারা আত্মার জগতের বন্ধনটাকে ছিন্ন করার জন্য মাঠে ময়দান নামছে। মাননীয় সরকার প্রধানকে আমি এর আগেও বলেছি, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থামানো যায়, ধর্মীয় অস্থিরতা হলে থামান বহু কঠিন। ধর্মীয় হানাহানি হলে যুগ যুগ ধরে চলে। পাকিস্তানে ধর্মীয় হানাহানি হচ্ছে না, শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে। সামান্য একটু কওমি মাদ্রাসার 25,000 কওমি মাদ্রাসার হুজুররা মামুনুল হকের নেতৃত্বে একটু স্লোগান দেয়, দুই একটাতে একটু গরম হয়েছিল। কেমন হয়েছিল ঘটনা? ঘটনা কেমন হয়েছিল? তাও তো এটা ধর্মীয় না, এটা এমনি একটা ইস্যু। হ্যাঁ, রাজনীতি। ওই ইস্যুই তো সরকার ফিরাইতে সরকারে হিমশিম খাইতে হচ্ছে। আর যদি শিয়া সুন্নির ইস্যু যদি হয়, ধর্মীয় ইস্যু যদি হয়, আহলে সুন্নাত জামাতের সাথে আরও কেউ ইস্যু যদি মিশা যায়, ওই আপনার কাদিয়ানি ইস্যু যদি আরম্ভ হয়ে যায়, আহলে সুন্নাত জামাতের ইস্যু যদি আরম্ভ হয়ে যায়, আহলে হাদিসের ইস্যু যদি আরম্ভ হয়ে যায়, শিয়ার ইস্যু যদি আরম্ভ হয়ে যায়, সুন্নির ইস্যু যদি আরম্ভ হয়ে যায়, ধর্মীয় হানাহানি হবে। কত বছর যাবে তার কোনো ঠিক নাই। মাননীয় সরকার প্রধানকে বলছে, আমরা বিশেষভাবে খেয়াল রাখেন, লক্ষ্য রাখেন। আপনাদের খেদমত আমার আরজ। আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কোনো কথা বলতে চাই না। আমরা ছোট মানুষ, আমাদের কোনো দল নাই। আমাদের দল হলো মানবতার দল। আমরা কোরআনুল কারীমকে ভালোবাসি, হাদিস শরীফকে ভালোবাসি, সাহাবাকে ভালোবাসি, তাবেঈকে ভালোবাসি, তাবেঈকে ভালোবাসি, আইমা মুজতাহিদিন, সালফে সালেহিন, আল্লাহ ওলিদের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা রেখে আমরা ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। এদেশের 17-18 কোটি বাঙালির এই স্বাধীনতার এই ভালোবাসা, আর বাংলার এই ভালোবাসা, ভাষার এই ভালোবাসা নিয়ে আমরা আসি। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, একইভাবে বসবাস করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও জাতি সহকারে, মুসলমানরা সহকারে ভালোবাসা দিয়ে আমরা চলছি।
মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই মানবতার কথা বলে বলে ইনশাআল্লাহ তাআলা টেকটপ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা প্রচন্ড গতি চলছে। বিজয় আমাদের সুনিশ্চিত। জোরে খান সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আপনারা সকলে হয়তো বা জানেন না, আগামীতে ইনশাআল্লাহ তাআলা বিশাল একটা মাটি লাগবে, শুধু খালি হিন্দু সম্প্রদায় যারা আছে তারাই শুধু খালি বলবে। তারা অনেকে মুসলমান হয়েছে এবং তারা মাথায় টুপি দিছে, কিন্তু ঝগড়া কারোর সাথে হয় না। আমরা এই বৈষয়িক কোনো কথা নিয়ে কারোর সাথে লড়ালড়ি কখনই আমরা করি না, বুঝতে হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন আল্লাহর আশেক, আসেন আল্লাহর পাগলেরা, আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে ইসলাম জেনে, ইসলাম বুঝে, তরিকা জেনে, তরিকা বুঝে, রুহের জগতের, আত্মার জগতের কথা নিয়ে এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের এই নেতৃত্বকে ত্বরান্বিত করার জন্য মাঠের ময়দানে নামতে হবে। রাজি আছেন? কি করা দরকার? বেশি বেশি মাহফিল করা দরকার, নাকি বেশি বেশি তফসির করা দরকার। তফসির করতে করতে তফসিরের তলে কত মানুষ পড়ছে, কথা ঠিক কেনা কর। আব্বা একদিন বলছেন যে কেতাব পড়তে পড়তে কেতাবের পৃষ্ঠার তলে কত আলেমরা পড়ছে। এই কথা যে কত মূল্যবান, আল্লাহর ওলির জবানে সাধারণ একটা কথা এখনো রিসার্চ করে আমি দেখি। হ্যাঁ, এসবাকিয়াস ফিকা ফিকির বানাই রে তোর পথের ফকির, শুধুই তাহার নামের জিকির তারই সন্ধান করে। কত ওজনের কথাই রে, বুঝতে পারো না এই জন্য ফতুয়া দাও, বুঝতে পারো না। কেতাবের পৃষ্ঠায় পড়ছে অনেকেই, কেতাবের পৃষ্ঠায় তলে পড়ছে, যায় পড়তে 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 কেতাবের পৃষ্ঠার তলে পড়ছে, অর্থাৎ তার ইলম তাকে কোনো কাজ দেয় নাই, তার ইলম তাকে কোনো কাজ দেয় নাই, শুধু দ্বন্দ্ব সংঘাতকারী হিসাবেই এই পৃথিবীতে তাকে বানাইছে। তার ভিতরে কোনো হিকমতের কোনো আলো নাই। হিকমতের আলো থাকতে হবে। কুরআনুল কারীমের কমপক্ষে 20 জায়গার মধ্যে হিকমত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। মানিকগঞ্জ দরবার শরীফে আমার দরদে বন্ধুর মধ্যে ছিল সেই ভদ্রতা, সেই স্বয়ংসম্পূর্ণতা, সেই হিকমত, বেলায়েত, তাজকিয়া নফস, আত্মশুদ্ধি, মানবতা, সম্মান, শ্রদ্ধা, মুদারাতুন নাস, সমস্ত গুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন, যার হাতে বায়াত গ্রহণ করে আত্মার সাথে আত্মার সংমিশ্রণ ঘটায় আমরা সেই পরমের পরমাত্মার সাথে সেই আত্মার সাথে আত্মার মিল মানে অর্থাৎ কি পরমাত্মীয়, আত্মার সাথে আত্মার মিল মানে পরমাত্মীয়, আর রক্তের সাথে রক্তের মিল মানে আত্মীয়। তার সাথে আত্মা মিলিয়ে আজকে লক্ষ মানুষ আমরা কিছু উপকৃত হয়েছি কিনা জোরে কন, ভালো লাগে কিনা জোরে কন, মাথায় টুপি দেওয়া শান্তি লাগে কিনা জোরে কন, সুস্থতা হইলেন কিনা জোরে কন। এবং এই প্রচন্ড গতি দিন দিন বাড়তেই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের এই মাহফিলের আজকের সবগুজারির প্রথম দিনে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আল্লাহ পাকের কাছে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সবসময়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়া পড়তেন সবসময়, তাহলে তার দিলটা, হৃদয়টা এদিক সেদিক আর যাবে না, এটা খুব শক্তিশালী হয়ে যাবে। হেদায়েত চাই আল্লাহ পাকের কাছে, আল্লাহ তুমি হেদায়েত দাও। তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ যদি হেদায়েত না দেন তাহলে তো সারা শেষ। হেদায়েত চায় নাই, বিশ্বাস করে নাই। নূহ আলাইহিস সালামের একটি সন্তান ছিলেন, নাম হলো কেনান। হেদায়েত চায় নাই, বিশ্বাস করে নাই, পিতাকে মানে নাই এবং তাকে নবী মানে নাই। কোথায় গেছে? সে কি বলছে? পাহাড় আমাকে বাঁচাবে, এত পানিতে কিছু হবে না। হযরতে নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার আহাল পরিবারের একজন, তো আমার সন্তান, ওকে একটু হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন, হ্যাঁ নূহ, যে আমি নবী ঘোষণা করেছি, আমার নবীকে যে মানে নাই, আমি আল্লাহর প্রতি যে ঈমান আনে নাই, সে তোমার আহাল পরিবারের কেউ না। সাবধান, তুমি তার জন্য আর কিছু বলবা না। যদি বলো
নবুয়তের দপ্তর থেকে নাম কাটা যাবে। তখন নাম ছিল আব্দুল গাফফার। তিনি অনুশোচনা হয়ে গোপনে গোপনে বসে বসে আল্লাহর দরবারে চোখের পানি ফালাইছেন যে আল্লাহ বুঝতে ভুল করেছি, মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই জন্য তার নাম হলো নূহ। নূহ শব্দের অর্থ গোপনে ক্রন্দনকারী। আল্লাহ পাক যেন কবুল করে না। কেনান কি বলল যে পাহাড় আমাকে বাঁচাবে, কই পাহাড় তো বাঁচাইল না। আর রাখে আল্লাহ মারে কে? পাহাড়ের উপরে যা পানি উঠে তাকে শেষ করে দিল, মারা গেল। আরেক বুড়ি মাঝে মাঝে আসতো যে বন্যা নাকি হবে, প্লাবন নাকি হবে, আমি বুড়ি মানুষ জানবো না, যখন প্লাবন হবে নবী আপনি আমার একটু জানাইন, আমি যাতে এই পানি থেকে বাঁচতে পারি। হযরত নূহ আলাইহিস সালাম বলেন ঠিক আছে, যখন প্লাবন হয় বুড়িমা তোমারে খবর দেব। কিন্তু নূহ আলাইহিস সালাম ভুলে গেছেন, প্লাবন হয়ে সারা পৃথিবী পানিতে সব ভেসে সব চলে গেছে। যখন পানি শুকিয়ে গেছে সব কিছু, নূহ আলাইহিস সালাম মনে করে আহারে একজন বুড়িমা বলছিল তাকে খবর দেব, আমি তো ভুলে গেছি, কিন্তু সে কোথায়? একটা মানুষ এই পানির মধ্যে মারা গেল এই অবস্থা। তখন কয়েকদিন পরে বুড়িমা আসছে, বললেন নবী আমাকে তো বললেন না কবে প্লাবন হবে, আমাকে একটু জানাইন। হ্যাঁ, নূহ আলাইহিস সালাম বলতেছে আরে বুড়িমা প্লাবন তো হয়ে শেষ হয়ে গেছে, তুমি কোথায় ছিলা? কয় আমি তো জানি না প্লাবন কোথায় হয়েছে। আল্লাহ যাকে রক্ষা করেন পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সুনামি হয়েছিল, পানির তোরে কত মানুষ মারা গেছে, ভাইসা গেছে। মসজিদের মধ্যে যারা নামাজে ছিল কিচ্ছু হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পারে কি না? জোরে কোন পারে। এইবার কোনো ভয় নাই। আপনারা মনে করেন আমরা মনে করি কো জিকির করি কিছু তো পাই না, কিছু পাইতে যদি চান তাহলে আখেরাত কি, তাহলে কবর কি, হাসর নাসর কি? এখানে কামাই করতে হবে। মোমেন বান্দাদের জন্য সব খোলা আছে। হাসরের ময়দান কবরে গেলে কিছুদিনের মধ্যেই তো কবরে চলে যাব। কাজে দুনিয়ার এই অল্প সময়ের মধ্যে এত কিছুর হুলির কি দরকারটা কি আছে? আব্বা বলছেন যে পানি যাইবার দাও, বাটি দাও, পানি চলে যাক, বাধা দিলেই সমস্যা। এই আল্লাহ পাক যেন কবুল করে নেন। কাজে আজকের রাতটা হলো আমাদের সেই সব গুজারির, সারা বাংলাদেশেই সব গুজারি হচ্ছে। কেউ বাড়িতে, কেউ মসজিদে, কেউ বা হালকা জিকিরের জায়গায়। মেয়েরা যারা আছেন ছেলে সন্তানে বাড়িতে সব গুজারি করেন আপনার স্বামীকে নিয়ে। আমি কোন জায়গায় কোন তরিকা দেখলাম, ওনারা 7 দিনে একদিন সব গুজারি করে। কি যে ভালো লাগছে, আমি সেইটা আমার বেনে এসে আমিও আরম্ভ করছি যে আমিও হুকুম দিয়ে আমরাও সব গুজারি করে ঠিক দেখতে চাই না। এটা যারাই আমলটা করছে এতদিন অনেক ভালো। এটা আল্লাহ পাক যেন কবুল করে নেন। ওই দিন রাতে কোরআন শরীফ তেলাওয়াত করেন, সূরা নূর পড়েন, সূরা দুখান পড়েন। হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি সূরা দুখান পড়বে তার জীবনের গুনাহগুলি মাফ হবে এবং আল্লাহ তার হায়াত অনেক বাড়িয়ে দিবেন আর তার রিজিক বেড়ে যাবে। তা হায়াত যদি বাড়াইতে চান বেশি দিন তাহলে সূরা দুখান তেলাওয়াত করেন, আর রিজিক বাড়াইতে চান সূরা দুখান তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহ। গুনাহ মাফ করাইতে চান সূরা দুখান তেলাওয়াত করেন। সূরা বাকারা, সূরা আল ইমরান তেলাওয়াত যদি করেন, হাশরের ময়দানে এই দুটি সূরা বিশাল একটা আলো নিয়ে আপনাকে তালাশ করবে, আপনাকে তালাশ করে জান্নাতে নিয়ে নেবে। জোরে বলুন আল্লাহ আল্লাহ। এই ইবাদত যেটাই বলেন কবুল হওয়ার পূর্ব শর্ত কি? ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি। রুজি হালাল হইতে হবে। মুরিদরা যারা আছেন যদি মনে করেন আপনার আয় রোজগারে সামান্য কিছু হারাম থাকে তাহলে আপনি আমার কোনো টাকা পয়সা দিয়েন না, আমার মুসাফা আপনারা করেন না, আমি যেভাবে চলি এইভাবে চলো মিন খেলাতা। রুজি হালাল হইতে হবে। ব্যাংকের মধ্যে যারা নেন, টাকা নেন, টাকার মধ্যে হয়তো সুদ আছে, সুদ দিতে হয়, তাহলে পরে ওই লোকটারা আয় রোজগার ব্যাংকের বিষয় বৃত্তান্ত এটা ওটা আমার দাওয়াত দেখাবে, টাকা টোকা এগুলো করেন না। আপনারা পীরের সাথে এই ধরনের কাজ করেন না, নিজেরাও এই কাজ আপনারা করেন না। এটা অতএব ইসলাম ব্যাংকের সাথে হয়তো আপনারা লেনদেন করতে পারেন, অন্য কোনো ব্যাংকে এটা সুদ হবে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, বেচাকেনি আল্লাহ জায়েজ করেছেন, আর সুদ আল্লাহ পাক এটা সাফ এটা হারাম করেছেন। এটা ওটার মধ্যেই যায়েন না। এটা মানুষের
সংসারে অশান্তি হবে, তারপরে ছেলে সন্তানের শরীরের রক্ত অশোধিত থাকবে। এমনি আল্লাহ পাক আপনাকে অনেক বরকত আল্লাহ পাক দেবেন। বিসমিল্লাহির রহমানির বেশি বেশি পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, ইয়া মুসাব্বিবুল আযম সাব্বিব এটা বেশি বেশি পড়েন। এরপরে ওই সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া বেশি বেশি পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন। ইনশাআল্লাহ তাআলা আপনার